সো হোয়াটসঅ্যাপ গাইস, হাই অ্যান্ড হোয়াটসঅ্যাপ, আই মিন দুইবার হোয়াটসঅ্যাপ বলে ফেলছি। তো গাইস যাই হোক, আমি শুধু তোমাদের আজকের জন্য একটা কথা বলবো যে কিছুদিনের মধ্যে আমি একটা সিরিজ বানাতে চলেছি, কিন্তু হ্যাঁ সেটা অনেকেই বলছে যে যে আমার মানে অনেকেই বলছিল যে তাদের লাইফে তাদের বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে যেগুলো খুবই অদ্ভুত। যেমন ধরে নাও, কেউ রাত্রেবেলা আজব আজব আওয়াজ পায়, কেউ আবার আজব আজব জিনিস দেখতে পায়। কিন্তু গাইস, এগুলো আমি বিলিভ করি না যদিও বা, কিন্তু ক্যামেরায় ক্যাপচার করতে কি সমস্যা আছে? সো আমি আশা করছি যে আমি এই সমস্ত রহস্য সলভ করতে বেরিয়ে পড়তে পারি। তো তোমরা কি বলো গাইস, আমি কি বেরিয়ে পড়বো এই সমস্ত ভুতিয়া কর্মকাণ্ড সলভ করতে? যদি তোমরা বলো তাহলে তো আমি অবশ্যই করব, যদিও বা আমার একটু নার্ভাস ফিল হচ্ছে গাইস। যদিও বা আমি এগুলোতে বিলিভ তো করি না, কিন্তু যদি সত্যি সত্যিতে হয় তাহলে তো হয়েই গেল আর কি, সর্বনাশ। যদি একবার ওটা ভূত হয় আর আমাকে যদি ধরে ফেলে, তাহলে আমার কাজ হবে এসকেপ করা। আর আমি যতদূর জানি যে অরিজিনাল ঘোষদের উপরে তো বন্দুকের কোনো প্রভাবই পড়ে না গাইস। ওকে, যাই হোক, আমার এমনিতে এই সমস্ত জিনিস ভালো লাগে না, তারপরেও আমার এখন বাধ্যতামূলক এই সমস্ত জিনিস করতে হবে। এখন দেখা যাক আমি কি আসলেই করতে পারি কিনা। আমার তো টার্গেট আছে যে যেহেতু বলছে, আমি ওদেরকে মিথ্যা প্রমাণ করে দিব, অথবা যদি সত্যি হয়ে যায় তাহলে আমার জন্য একটু দোয়া করো গাইস। আমি খুবই নার্ভাস ফিল করছি এই জিনিসটা নিয়ে। ওকে, সো তো আমি একটা জিনিস দেখাতে চাই গাইস, এটা দেখতে পাচ্ছ? অনলি প্লেটোর চমৎকার। হ্যাঁ, আচ্ছা ছাড়ো। তো এখন আমি আমার রিডিং রুমে রয়েছি, পেছনে আমার পড়ার টেবিল তোমরা দেখতেই পাবে। দাঁড়াও, যদি আমি দেখানোর চেষ্টা করি তো গাইস, আমার এই যে এই পাশে রয়েছে একটা ফটো। ওকে, তো এই পাশে মিরর, এ পাশে বারান্দা। ওকে, তো ওই যে আমার পিছনে পড়ার টেবিল। সো কই গেল পড়ার টেবিলটা? ওকে ওয়েল, মনে হচ্ছে ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে আমার পড়ার টেবিলটা রয়েছে, মনে হয় আমার পাশ দিয়ে, বোঝা যাচ্ছে না। ওকে, তো আমি এখন সবসময় ব্যাডমিন্টন খেলছি গাইস। এই যে আমার র্যাকেটের কৌটাটা, যদিও বা এখন র্যাকেটের কৌটার মধ্যে কোনো কর্কই নেই। ওকে, যাই হোক, আমি হচ্ছে বেশিরভাগ কর্কই উঠিয়ে দিয়েছি গাইস, আর যেগুলো রয়েছে সেগুলো সেফ ডিপোজিটে জমা রয়েছে, ওগুলো আমি রেখে দিয়েছি। ওকে, তো আমাকে যদি সেফ থাকতে হয় তাহলে তো আমাকে যে করেই হোক রেডি থাকতে হবে এই সমস্তের জন্যে। তোমরা বললে আমি, আমার সামনে যেহেতু পরীক্ষা, তো আমি পরীক্ষার চাপের জন্য আমাকে খালি পড়তেই হচ্ছে গাইজ, আমি শান্তিতে এখন কিছুই করতে পারবো না। তো আমি আপাতত আমি কিছু করছি না, কিন্তু হ্যাঁ, আমার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি নিশ্চয়ই আমি এই সমস্ত কাজই বের হয়ে যাব। আর এমন না যে শুধু যারা বলেছে তাদের লাইফেই হচ্ছে গাইজ। ইদানিং আমাদের আমাদের বিল্ডিংয়ের ছাদেই বিভিন্ন টাইমে বিভিন্ন রকম জিনিস হয়। যেমন গাইজ, আমি একবার ছাদে গিয়ে ফেঁসে গিয়েছি, যে ছাদই শেষ হচ্ছে না। ইনফ্যাক্ট আমি তো একই জায়গার মধ্যে জগিং করে যাচ্ছিলাম, তারপরে কিছুক্ষণ পর আমি গেট দেখতে পাই আর কোনো মতে দৌড় দিয়ে পালাই গাইজ। যাই হোক, এর জন্য আমি বেশি নার্ভাস, কিন্তু হ্যাঁ আমি তারপরেও চেষ্টা করব সবার ফার্স্টে আমার বিল্ডিংয়ের ছাদের রহস্য সলভ করব, তারপরে আস্তে আস্তে বাকি সমস্ত রহস্য সলভ করব। আর এসবের জন্য আমার হয়তো পাওয়ার ব্যাংক অথবা টর্চের লাইট লাগবে। দ্বিতীয়ত, আশপাশে অনেক বিল্ডিংয়ে লাইট জ্বলে, সো খুব একটা টেনশন নেই। কিন্তু তারপরেও গাইজ, আমি এমার্জেন্সির জন্যে আমি রাখতে পারি, টর্চ রাখতে পারি, অথবা পাওয়ার ব্যাংক রাখতে পারি। ওকে, তারপরে আমার সেফটির জন্যে আমার কিছু আরও জিনিস রাখতেই হবে গাইজ। যদিও বা আমি জানি যে যদি এটা ঘোস্ট হয় বা জিন পরি হয় তাহলে তো
ওদের উপর আমার আক্রমণের কোনো প্রভাবই পড়বে না গাইস। আমাকে তখন শুধু আল কোরআনের আয়াত সমূহই আমাকে বাঁচাবে। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ আপাতত আমি একটু নার্ভাস ফিল করছি। তোমরা বলো যে কারা কারা ভয় পাও। যারা ভয় পাও তাদের জন্য আমি এই সমস্ত ভিডিও মোটেও বানাবো না গাইস। যারা ভয় পায় না আমি শুধু তাদের জন্যই বানাবো। এই সমস্ত অভিযান করতে এমনিতেও সবার ভালো লাগে না গাইস। এই সমস্ত মিশন এমনিতে আমার নিজেরও স্ক্যারি লাগে গাইস। যদি আবার ধরো গ্র্যানি, স্ক্যারি টিচার, মিস্টি, ইভেলনান, এরা তো ফানি, এরা গোস্ট থেকে হয়। এই সমস্ত গেম খেলে কিচ্ছু যায় আসে না। যেমন ধরো দ্য গেস্ট খেললে, তারপরে আইস খেললে যেরকম ভয় লাগে, কামলা হরর গেম খেললে যেরকম ভয় লাগে, সেরকম ভয় অন্য কোনো গেমে লাগবে না। আর এই কারণে এই সমস্ত ভূতিয়া জিনিস দেখার যাদের অভ্যাস আছে তাদের এমনিতেও ভয় লাগবে না। আর যাদের অভ্যাস নেই, হঠাৎ হঠাৎ দেখে, তাদের তো হয়েই গেল। সো প্লিজ একটু যারা ওই সময় ভিডিও দেখবে তাদের জন্য আমি একটু সতর্ক করে দিচ্ছি। যাদের কিনা ভয় পাওয়ার সমস্যা আছে তাদেরকে আমি বলে দিচ্ছি গাইজ, তারা এই সমস্ত ভিডিও মোটেও দেখবে না। আর যারা রিকোয়েস্ট করবে, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার্সদের মধ্যে 50% মানুষ যদি বলে যে হ্যাঁ তুমি এটা করো, তাহলেও আমি করব না গাইজ। কমসে কম 70% পিপুল হতেই হবে যারা কিনা বললে আমি তারপরে এটা করব। যদিও বা আমার টার্গেট আছে গাইজ, আমি যদি একটু সাহস পেয়ে যাই তাহলে কমেন্ট পড়বো না, আমি ডাইরেক্ট মিশনে নেমে পড়বো। আর যদি আমার নার্ভাস ফিল হয় তাহলে আমি অবশ্যই কমেন্ট পড়ে তারপরেই আমি করব। আর তোমরাও বলো তোমাদের লাইফে কোথায় কি আছে, যদি পসিবল হয় ওই সমস্ত এরিয়ায় আমি যাই, তাহলে ওই সমস্ত রহস্য আমি সলভ করতে যাব ইনশাল্লাহ। আর ঈদের মধ্যে অবশ্য আমার বাড়িতেও এরকম রহস্য আছে, সো বাড়িতেও আমি গিয়ে সলভ করতে যাব। আর তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িটা অর্ধেক বাড়িটা হরর পড়ে আছে। না গাইজ এরকম না ব্যাপারটা, হরর তো ওই যে আমাদের পাশের উঠানটা পড়ে আছে। তো ওখানে ঈদের সময় গেলে তো জাঁকজমকপূর্ণ থাকে, তখন কোনো সমস্যা নাই। কিন্তু ঈদের টাইম ছাড়া অন্য কোনো টাইমে ওই জায়গাটায় যাওয়াটা সেফ না। অনেকেই নাকি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় রাত্রেবেলা অনেক কিছু দেখেছে। সো আমিও এটা দেখতে চাই যে কি দেখেছে। আর আমি অবশ্যই এই সমস্যার জন্যে সূরা ইয়াসিন অথবা আয়াতুল কুরসি অবশ্যই পড়তে থাকবো। যদি এটা না করি তাহলে হয়তো আমার ভাট লেগে যাবে গাইস। আর যদি আমারই ভাট লেগে যায় তাহলে তোমাদের জন্য ভিডিও কে বানাবে। ওকে, তো আপাতত সময়ের জন্য আমি এইটুকু কথা বললাম। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দাও, যাতে তারা আমাকে পরে কমেন্টে বলতে পারে যে এই সমস্ত ভিডিও আমি বানাবো কি না। আর তারপরে হচ্ছে আমি চেষ্টা করব গাইজ। ওকে, তো আপাতত সময়ের জন্য আমারও একটু নার্ভাস লাগছে গাইজ। এখন পুরো যে টাইমে আমি ভিডিও বানাচ্ছি এখন সময় হচ্ছে রাত 2টো। আমি কোনো মতে লাইট জ্বালিয়ে আমার রিডিং রুমে এসেছি। ওকে, এই টাইমে এমনিতেও আমার ঘরের মধ্যে ঘুরতে ভালো লাগে না, এমনিতে সবসময় আমি রাত 2টা পর্যন্ত জাগিও না। সো আপাতত সময়ের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল দেখতে থেকো। সো আমার চ্যানেল কাউকে নিরাশ করবে না, আমি কাউকে নিরাশ করব না। বাই বাই।